আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কেগলা আলফালা জামে মসজিদ। মসজিদের সামনে উজুখানার সাথে এই রাস্তাটুকু মোটামুটি ভালোই ভাঙ্গা আছে। বৃষ্টি আসলে জায়গায় পানি জমে থাকে। এতটুকু মসজিদের সামনে এতটুকু রাস্তা ভাঙ্গা বাকি। এটা হচ্ছে নোমান মোল্লা, আমাকে নোমান ভাই বাড়ির মোড়ে এ জায়গায় মোটামুটি গর্ত আছে। আর এই রাস্তার একাংশ মানে পশ্চিম অংশ এদিকে মোটামুটি ভালোই ভেঙে আছে। এই নোমান ভাই যাওয়ার রাস্তার পথে এই জায়গাটা মোটামুটি ভালো গর্ত হয়ে আছে। এটা হচ্ছে আমাদের এই যে ফয়েজ ভাই বাড়ির রাস্তা। এই রাস্তার আরিফ ভাই, ফয়েজ ভাই ওগো বাড়ি যাওয়ার ঢুকতে রাস্তাগুলো ভাঙা। আর এদিকে এলো জালাল ভাই ঘরের পিছনে এই সাইডে ঘরের এইগুলা মোটামুটি ভালো ভাঙ্গা আছে রাস্তাগুলো। এটা হচ্ছে কেগলা গ্রামের সভাপতি শাহজান ভাইয়ের গেটের সামনে দিয়ে এই রাস্তার পশ্চিম অংশ ভেঙে আছে এটা। আর ওটা হলো উত্তরপাড়া চেয়ারম্যান জালাল মোল্লার বাড়ির ঢুকতে যে যাওয়ার রাস্তাটা, এই রাস্তার একাংশ পশ্চিম অংশ ভাঙা এই অবস্থা। আর যে এটা হলো ওনাদের রাস্তা, জালাল মোল্লার বাড়ির সভাপতি সাহেবের দোকানে, আমাদের শাহজাহান ভাইয়ের দোকানের সামনে দিয়ে এই রাস্তার পশ্চিম অংশগুলি ভাঙ্গা। এই হলো আমাদের সভাপতি সাহেব শাহজাহান ভাইয়ের দোকান। এটা হচ্ছে কেগলা বাইতুল মুমিন জামে মসজিদের সামনে গর্ত হয়ে আছে। বৃষ্টি হলে মোটামুটি ভালো পানি জমে। এই যে কেগলা বাইতুল মুমিন জামে মসজিদ, এই হলে ভাঙ্গাগুলো। এই পুরা জালাল ডাক্তার বাড়ির মোড়টা পর্যন্ত এদিকে ভালো গর্ত হয়ে আছে। এটা হচ্ছে জালাল ডাক্তার বাড়ির মোড়, পশ্চিমের মোড়। এই মোড় এই জায়গায় মোটামুটি ভালো গর্ত হয়ে আছে, এখানে পানি জমে থাকে। এই যে এটাও বৃষ্টি নাই বিধায় আজকে এখনো পানি জমাট হয়নি। এই হচ্ছে এই যে গর্তগুলো হচ্ছে কেগলা জালাল মোল্লা, কেগলা শাহজালাল ভাই বাড়ির পাশে রাস্তাগুলো ভাঙ্গা। এই যে পশ্চিম দিকে যাওয়ার সেই পথ, খুবই শোচনীয় অবস্থা ভাই। এই হলো অবস্থা। ইতিমধ্যে মোটামুটি কিছু সুরকি ফালানো হয়েছে। আবার যে আমদাদ ভাই, জালাল ডাক্তারের বড় ভাই, এই আমদাদ ভাইয়ের বাড়ির সামনে এতটুকু ভাঙ্গা আছে। এদিকে যে আমদাদ ভাইয়ের বাড়ির মোড়ে রাস্তার পশ্চিম অংশ অনেকটুকু ভেঙে গেছে। এই জায়গাগুলো এগুলো হারুন কারি সাহেবের বাড়ি যাওয়ার রাস্তা, এগুলো হারুন কারি সাহেব বাড়িতে যায়। এটা হলো ভাই আমদাদ ভাইয়ের বাড়ির দক্ষিণ পাশে। আর সুলতান আহমদ সাহেবের বাড়ি, সুলতাকারী বাড়ির রাস্তার দক্ষিণ সাইডে এই দক্ষিণ পাশগুলো ভেঙে আছে। আসসালামু আলাইকুম। এটা হলো কবির নেতা কবির সাহেবের বাড়ির সামনের এই অংশগুলা। আর এটা হলো সুলতাকারী সাহেবের কবর আল্লাহ বললো ভাই। আর আমাদের বর্তমানের এই অবস্থা রাস্তার। এটা হলো রঞ্জুকারী বাড়ির যে কবরস্থান বা রাস্তার এক অংশ। আর এটা হলো রঞ্জুকারী সাহেবের ছেলে হানিফ ভাই, ওর দোকানের যে সামনের অংশ মোটামুটি ভালো আছে। এটা হলো আমাদের কেগলা শাহিদগাহ ময়দানের যে সামনের মাঠের যে সামনের যে অংশগুলা, এই জায়গাটার অবস্থা খুবই শোচনীয় হয়। কিন্তু পানিগুলা সার্ভিস না হওয়ার কারণে এই রাস্তায় অনেক পানি থাকে। বর্তমানে একটু শুকনো আছে। এই যে এখন মোটামুটি ভালো আছে আর কি। রাস্তার ভিতরে 3টা তাল গাছ ছিল অতীতে, কিন্তু এই রাস্তার তাল গাছ থাকার কারণে এখন রাস্তাটা অনেক ক্ষতি সুমূর্ণ হয়ে গেছে আর কি। এটা হলো আমাদের বিল্লাল বাজারের লাস্টের যে অংশটা,
এই রাস্তাটা ভাঙ্গার কারণটা হলো এদিক দিয়ে একটা গ্যাস লাইন গেছিলো, যাওয়ার কারণে রাস্তাটা ভাঙ্গা তারা এদিক দিয়ে লাইন নিয়েছিল, কিন্তু রাস্তাটা কইরা দেয় নাই। কিছুদিন আগে আমাদের এলাকার কিছু ছেলে মিল্লা এই রাস্তাটা ঠিক করছিল। এই জায়গাটা অনেক ক্ষতিসম্পন্ন ছিল, বর্তমানে মোটামুটি ভালো আছে। আর হলো আমাদের বাজার। আর সবচেয়ে শোচনীয় বিষয় হলো যে দিদারের বাড়ি যাওয়ার যে রাস্তা, এই রাস্তার অবস্থা খুবই করুণ অবস্থা। এটা হলো বিসুন্দারের রাস্তা, আর এটা হলো কেগলার রাস্তা। ওকে, আসসালামু আলাইকুম, বাই বাই, আল্লাহ হাফেজ।